বারবার আমি আসি আমরা কারণে এই মুজিবনগরে ছুটে আসি কেন? জাতীয় চার নেতা যারা এখানে দাঁড়িয়ে 17 এপ্রিল শপথ গ্রহণ করেছিলেন, তার অন্যতম হল শহীদ এম মনসুর আলী, আমার পিতা। যখন এখানে আসি 17 এপ্রিলে, তখন বারবার মনে হয় আমার পিতা এখানে দাঁড়িয়ে আছে, জাতীয় চার নেতা দাঁড়িয়ে আছে, তাদের স্নেহ ভালোবাসা যেন এখানে আমরা পাচ্ছি। কারণ তারা সেদিন হুমকির মুখে দাঁড়িয়ে পাকিস্তান হানাদার বাহিনীর সেই হামলার মুখে দাঁড়িয়ে এই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, কামরুজ্জামান সাহেব এখানে শপথ নিয়েছিলেন। এবং সেদিন তারা জানতেন যে কোনো সময় হামলা হতে পারে, তার মুখে দাঁড়িয়ে এই চারজন জাতীয় নেতা শপথ নিয়েছিলেন। তাই যখন আসি মনে হয় আমার পিতা যেন এখানে বলছে আমরা চলে গেছি, তোমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও। তাই সেই পিতার স্নেহ ভালোবাসা নিয়ে বারবার এখানে ছুটে আসি। কামরুজ্জামানের সন্তান আসে, মনসুর আলীর সন্তান আসে, শহীদ নজরুল ইসলাম সাহেবের সন্তান এখানে ছুটে আসে কেন? তাদের স্নেহ ভালোবাসা নেওয়ার জন্য। তাই বলতে চাই, পিতা তোমরা চলে গেছো, কি তোমাদের সেই যুদ্ধ, সেই লড়াই এখনো বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের নেতৃত্ব বলেছে বিজয় ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিলেন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে, সেলফ ডিক্লেয়ার কিলার্স, আত্মস্বীকৃত খুনিদের বিচার হবে। সেই বিচার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনকে বাজি রেখে করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন ৭১ ঘাতকের বিচার হবে, জীবনকে বাজি রেখে করেছেন। আজকে আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা মনে রাখবেন সেই যুদ্ধ এখনো শেষ হয় নাই। ৭১ ঘাতক, ৭৫ ঘাতকরা এখনো সক্রিয় বাংলাদেশে। জঙ্গির অপর নাম বিএনপি জামাত। এই বিএনপি জামাতের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এখনো জঙ্গি সেই উত্থান এখনো চক্রান্ত চলছে। শেখ হাসিনা সেদিন জীবন বাজি রেখে গুলশানে ওই খুনিদের খতম করেছিলেন তার আইন শৃঙ্খলা বাহিনী। শোলাকিয়া ঈদের জামাতে হামলা হয়েছিল, মুসলমানকে হত্যা করেছিল ওই জঙ্গি নামে বিভ্রান্ত কয়েকজন খুনিরা। সেই জঙ্গি আমরা দমন করেছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিজের জীবন দিয়ে ওই মুসলিমদের রক্ষা করেছিল। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশ আজকে দায়িত্ব বিমোচন আমরা করেছি, জঙ্গি উত্থান বন্ধ করেছি, গ্রামে গঞ্জে স্বাস্থ্যসেবা দিয়েছি, সন্ত্রাস আমরা দমন করেছি। এই দক্ষিণ অঞ্চলে একদিন সন্ত্রাস ছিল, আপনাদের মনে আছে ৯৬-৯৭ সালে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাস দমন করেছিলাম। দক্ষিণ অঞ্চলে মানুষকে শান্তি দিয়েছিলাম। আজকে বলতে চাই, আগামী নির্বাচন আসছে ২০১৯ সালের আগে এই নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যে কোনো অজুহাতে বলা হোক না কেন, সেই নির্বাচন হবে শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, অন্য কোনো ভাবে নির্বাচন বাংলাদেশে হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে। সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না। সংবিধানে আছে নির্বাচিত প্রধানমন্ত্রী অধীনে নির্বাচন হবে, তার বাইরে যাওয়ার কোনো পথ আমাদের সামনে নাই। তাই মনে রাখবেন, জনগণ ভোট দেবে, জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মেনে নেব। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে জয় পরাজয় আমরা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের সামনে আছে। আমরা কুমিল্লায় হেরে গিয়েছিলাম, হাসি মুখে নির্বাচনের রায় আমরা মেনে নিয়েছি। নারায়ণগঞ্জে জয়লাভ করেছিলাম, আমরা হাসি মুখে মেনে নিয়েছি। তাই বলতে চাই, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে এবং কোনোভাবেই অন্য কোনোভাবে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, পথ নাই সেই নির্বাচনে। এবং শেখ হাসিনাও সংবিধানের বাইরে যেতে পারবে না। তাই মেহেরপুরের ভাইরা, বিভিন্ন অঞ্চলের অগত ভাইদের বলতে চাই, আমাদেরকে নির্বাচনে প্রস্তুত হতে হবে। নির্বাচন যখন হবে জনগণ প্রতীক দিয়ে ভোট দেবে, শেখ হাসিনার কথায় ভোট দেবেন। তাই আমাদের কাজে কর্মে আমাদের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের আচরণ ভালো করতে হবে যেন জনগণ আমাদের ভোট দিতে পারেন।
তাই মুজিবনগর দিবস দাঁড়িয়ে আমি বলতে চাই, সর্বশেষে বলতে চাই, বিজয় ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, মনে রাখবেন। এবারের বিজয় মানে ওই অশুভ শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন হবে বাংলাদেশে। সেই নির্বাচনের সামনে রেখে যে কোনো মূল্যে যে কোনো ভাবে হোক জনগণের মন জয় করে আমাদের নির্বাচনে বিজয় হতে হবে, এর কোনো বিকল্প নাই, বিকল্প থাকতে পারে না। কারণ মনে রাখবেন, যদি খালেদা জিয়ার দল ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, তার সমস্ত অর্জন ব্যর্থ হয়ে যাবে। আমাদের সমস্ত অর্জন ব্যর্থ শুধু হয়ে যাবে না, এই দেশ পাকিস্তানের ধারা আবার চলতে থাকবে। তাই বলতে চাই, আপনারা আজকের দিনে শপথ দিতে হবে আমাদের সবাইকে যে আমরা যে কোনো মূল্যে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে পরাজিত করবো, এর বিকল্প আমাদের থাকতে পারে না। তাই ভাইরা আমার, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমি বলতে চাই, বিএনপির সঙ্গে কোনো আপোষ হবে না, বিএনপির সঙ্গে কোনো সংলাপের কোনো সুযোগ নাই, খুনিদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। এ ব্যাপারে আমাদের কথা পরিষ্কার, সংলাপ হবে জনগণের সঙ্গে এবং আগামী নির্বাচনে জনগণের সঙ্গে সংলাপ হবে, তার মাধ্যমে আমরা বিজয় অর্জন করব। আর বলতে চাই, বিএনপিকে অনুরোধ করব, খালেদা জিয়াকে অনুরোধ করব, নৈরাজ্যের পথ পরিহার করুন, জ্বালাপোড়া করার চক্রান্ত করবেন না। নির্বাচন হবে, কে নির্বাচন আসলো না আসলো বড় কথা নয়, জনগণ ভোট দেবে, তাদের ভোটে আমরা নির্বাচিত হয়ে জনগণকে আমার দেশকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।